বেবলি বেশি ডালটা দাও তো। দাও, খেতে দাও। হ্যাঁ এসো। কি ব্যাপার, ফাঁকা কেন? হ্যাঁ, কোথায় সব জানোয়ারগুলো কোথায়? দেখেছি আসছে বোধহয়। এই বিশা পার্থ, তাড়াতাড়ি আয়। এতক্ষণ কি করছে রে? এই তো। আরে ওখানে বসলি কেন? এদিকে আয়। না বাবা, তোমাদের সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা? ছোটদা, বাংলায় বল, বাংলায়। আমরা একটা আমরণ করব। কি করবি? অনশন, অনশন। হ্যাঁ হ্যাঁ, অনশন আমরণ করব। আরে আমরণ অনশন করবো। কেন? মারবো টেনে। কেন কেন? হ্যান্ডিলের ফাঁসিকে বলে অনশন কেন? সরি, আমি এই বিশা, বিশা কি বলছিস কি? না না, আমরা একটা ইয়ে করেছি। আমি বলছি, আমি ইংলিশ ছাড়া বলতে পারি না। আমি বলছি, আই এম সেইং দ্যাট উই ডোন্ট স্টে উইথ আ ম্যারিড ম্যান এন্ড ডু অরিগামি অল নাইট। দিস ইজ ইনভায়োলেন্ট স্টেটমেন্ট। তুই চুপ করবি, আমাকে একটু বলতে দে। আমরা ঠিক করেছি আমরা আজ থেকে কোনো বিবাহিত মানুষের সঙ্গে থাকবো না। বিশেষ করে সেই বিবাহিত মানুষটা যে আমাদের ঘরে রয়েছে। কারণ সেই ঘরটা শুধুমাত্র আমার আর ছোটদার, তাই সেখানে শুধু আমি আর ছোটদা থাকবো। দিস ইজ ইনভায়োলেন্ট। কেউ না। দিস ইজ ইনভায়োলেন্ট। বলবো বল। এতক্ষণ বলতে দিলি না। আচ্ছা। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এইভাবে আমাদেরকে থাবড়ানো যাবে না। না। হ্যাঁ, তো আমাদেরকে রাত্রিবেলা মাটিতে শুয়ে রাখা যাবে না। না। হ্যাঁ, আমাদেরকে পাখার তলা থেকে সরিয়ে দিয়ে লাত্তি মেরে সরিয়ে দিয়ে ওই মদ্দাটা, ওই ম্যারিড ম্যানটা ওইভাবে শুয়ে থাকতে পারবে না। একদম না। সেই জন্য আমরা ঠিক করেছি যতদিন পর্যন্ত দাদা আমাদের ঘরে থাকবে আমরা খাবো না। এন্ড দিস ইজ আ ইনভায়োলেন্ট প্রতিযোগিতা নাও। বুঝেছি। হারামজাদাগুলো অর্জুন আর কৃষ্ণাকে এক ঘরে রাখতে চাইছে, তার জন্য এত প্ল্যানিং। গুড, ভেরি গুড। তাড়াতাড়ি অনশন, অনশন। মানেটা আমি কইতাছি, ওই ঘরে তো ওই ঘটি বাড়ি মাইয়াটা আবার খুঁটি গাইরা বইয়া আছে। হ্যাঁ রে, লইয়াই তো যত সমস্যা। হ্যাঁ গো, ওরা এসব কি বলছে বলতে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক বলেছি। ঠিক বলেছি না, এমনি তোরা জানো আর কথাগুলো ঠিক বলে যাই। শোন, চিন্তা করিস না, তোর প্রবলেম সলভ করে দিচ্ছি। অনশন করতে হবে না, খেতে বস। আমি অর্জুনকে বলবো আজ থেকে ওর ঘরে শোবে। আমরা খাবো না। কেন? আমি বললাম তো, আমি বুঝিয়ে বলবো অর্জুনকে। আমরা খাবো না। বলছি তো, বলবো অর্জুনকে। বললে খাবো না। আমরা খাবো না, আমরা খাবো না, আমরা খাবো না। এই বিশা, খাবি না? খাবি? বস। খাবো। বাবা পেটিটা দেখ। ভালো। এ হইতেই পারে না। বাঙাল আর ঘটি অসম্ভব। হ্যাঁ, নিজেরাই মাইনা নিব না। আসবো? পরমা, তুমি? আরে এসো এসো, ভিতরে এসো। এই অরুতি, তোমাদের সকলের খাওয়া হয়ে গেছে গো? না, এই তো সবে খেতে বসেছে। কেন গো? তাহলে তো ভালোই হয়েছে। আসলে এই মা তোমাদের জন্য একটু পাঠালেন। কি এটা? এটা শুটকি মাছ। শুটকি মাছ তুমি রান্না করেছো? না না, আমি করিনি, মা করেছেন। দেখো না, আমরা তো কখনো এরকম রান্না করিনি, কি জানি কেমন খেতে হয়েছে, তাই ভাবলাম তোমার কাছে একবার নিয়ে এসে তোমরা খেয়ে দেখো। কি হয়েছে? ঘটি বাড়ির লোকেরা শুটকি মাছ রাঁধছে? বাবাই যায় না। ও ভেবলি পিসি, এরকম করে আর কেন বলছেন? এই বাঙাল ঘটির দূরত্বটা এবার মুছে ফেললে হয় না? এই ঝগড়াঝাটিগুলো তো এবার থামিয়ে দেওয়া উচিত। বলুন, আপনি ভেবে দেখুন, এতে দুবারের মঙ্গল হবে ভেবলি পিসি। আর মঙ্গল? ঘটি বাড়ির লোকেরা শুটকি মাছ রাঁধছে? অসম্ভব। এই যে বাঙাল ঘটির দূরত্বটা, এটা কি দুইয়া মুছে গেল নাকি? কি জানি বাপু, কালে কালে কত কি দেখতে হইব কে জানে। বাবা পারি না। তুমি ঠিক বলেছো পরমা, এই দূরত্বটা এবার মুছে যাওয়া দরকার। কিন্তু অরুদি, আর কোনো কিন্তু নাই।
কেন বুঝছো না? ছেলে মেয়ে দুটোর জীবনটাকে ভালো করতে গেলে আমাদেরই তো প্রথমে কিছু করতে হবে। আর তার প্রথম স্টেপ আজ থেকেই আমরা নেব। আজ থেকেই অর্জুন আর কৃষ্ণা এক ঘরে থাকবে। পরিদা, একটা কথা বলছিলাম যে এটা একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাবে না? না না মানে দেখুন, কৃষ্ণা অর্জুন যে একে অপরকে ভালোবাসে সেটা আমরা বুঝি, মানে আমরা মনে করি সেটা। ওরা তো কখনো নিজেদের কাছে সেটা স্বীকার করেনি, বলেও নি। তাড়াহুড়ো করে ওদের ওপর কিছু চাপিয়ে দিলে যদি হিতে বিপরীত হয়ে যায়, তার থেকে ওদের আগে নিজেদের কাছে পরিষ্কার হওয়াটা ভালো নয়? কিন্তু তাহলে কি হবে পরমা? আমার একটা আইডিয়া এসেছে অরুদি, মানে যদি তোমাদের কোনো আপত্তি না থাকে, পরিদা, মাধবীলতা আর পিন্টু চরণকে আর একবার এই বাড়িতে ফিরিয়ে আনুন। ওদের দুজনের মধ্যে এখন একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে, একটা ভালোবাসার মিষ্টি সম্পর্ক। ওরা একে অপরকে ভালোবাসে, সুন্দর করে সংসার করতে চায়। এগুলো যদি কৃষ্ণা আর অর্জুন দেখে, আপনার মনে হয় না পরিদা, ওদেরও তখন মনে হবে যে যে ভাবনাকে, যে ভালোবাসাকে ওরা মনের মধ্যে লুকিয়ে রাখতে চাইছে সেটা প্রকাশ পাওয়া উচিত। ওরা বোধহয় আর লুকোতে পারবে না। ঠিক বলেছ। ঠিক আছে, তাই হবে। সেটা সত্যি? পিন্টু আর মাধবীলতা আবার ফিরে আসবে এই বাড়িতে? তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ, তা নাহলে তোদের মতো জানোয়ারকে সাহায্য করবো কি করে? তবে তার আগে একবার বাবার সঙ্গে আমাকে কথা বলতে হবে। বাবা, এত কি ভাবছেন? বলবেন তো আমরা কি করব। না, ব্যাপারটা আমি একটু ডিপলি ভাবতেছি। এত ভাবার কি আছে? প্ল্যানটা তো শুনলে, এবার তোমার মতামত জানাও না। এই হলো গিয়ে তবু দোষ, বুঝলি পরিতোষ? কোনো কাজ ভাবিয়া করস না তোরা। আমি ঠিক উল্টা, আমি ভাবিয়া তবে করি, করে ভাবি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি ভাবো, তারপর বলো। হ্যাঁ বাবা, আমার মনে হয় এটা একেবারে জব্বর প্ল্যানিং। মানে যে করেই হোক অর্জুনকে বোঝাবার জন্য পিন্টুকে আমাদের এ বাড়িতে আনতেই হবে, না হলে অর্জুন তো কোনোভাবে। জানি জানি জানি, ঠিকই কইছ, ভুল কিছু কও নাই। এই পিন্টু চরণ রে আমগো বাড়ি লই আইতে হইব, নইলে যাবো দা অর্জুনের মগজে ঢুকবো না কি করে বউরে ভালোবাসতে হয়। হ্যাঁ বাবা, কিন্তু সেটা কিন্তু তখনই সম্ভব হবে যখন আপনি আর হরু কাকা থাকবেন, মানে আপনারা থাকলেই সেটা সম্ভব হবে। ও, এইটা তো ঠিক কথা, আমরা থাকলেই সম্ভব হইব। কিন্তু আমি ভাবতেছি, মানে পিন্টু চরণ আর মাধবী রেলিয়া আমার কোনো চিন্তা নাই। চিন্তা হইতেছে এই মহিলা রেলিয়া, মানে মা রেলইয়া। ও, সুচরিতা দেবী? এই সুচরিতা নাম নেই? হ্যাঁ হ্যাঁ, ওই রেলিয়া। ও, আপনি আর হরু কাকা থাকলে ও আপনাদের দেখে উনি রাজি হয়ে যাবেন বাবা। আমি আর হর হইলে হইব না, আরো দুইজনে যাইতে হইব। আরো দুজন আবার কারা? দুই মায়েরে যাইতে হইব। এই মা গো দেখলে না, এই মহিলার আপত্তি করতে পারবো না। আর স্টেপটা এমন লইতে হইব যে আপত্তির আগেই যাতে এই মহিলা গইলা যায়।
বসাক। কি দেখছো? এই মুহূর্তে নিজেকে ব্রাজিল ব্রাজিল ভাবতে ইচ্ছে করছে না? ভাবো ভাবো, গুড। আমার জানো নিজেকে কি মনে হচ্ছে? চ্যাম্পিয়ন জার্মানি জার্মানি। এখন আমি এখানে ঘুমাবো। ওঠো এখান থেকে, ওঠো, চলো ওঠো ওঠো। মামার বাড়ির আবদার। কি মহারানী এরকম হা করে কি দেখছো? আরে মুখটা বন্ধ করো, হয়তো মাছি এসেও বই দিয়ে চলে যাবে। তখন থেকে বারবার খালি ওর কথাই কেন মনে পড়ছে আমার? যত ভাবছি ভাববো না, তত কেন অর্জুনের কথা মাথায় আসছে। মহারানী, একটা কথা বলবো? কাঁদলে না তোমার একদম ভালো লাগে না। একা একা এখানে বসে কি এত ভাবছি মহারানী? অর্জুন আমায় হঠাৎ এই কথাটা কেন বললো? মহারানী আমার নাম করলো না, তাহলে কি ও আমাকে নিয়ে? মহারানী কি ভাবছ আমার কথা? হ্যাঁ অর্জুন, আমার কথাই ভাবছিলাম। অর্জুন, তুমি এখানে দাঁড়িয়ে কি ভাবছো? মহারানী একটা সত্যি কথা বলবে আমায়? হ্যাঁ বলো। তুমি কি আমার কথা ভাবছিলে? অর্জুন অর্জুন কি করে জানলো যে আমি ওর কথাই ভাবছিলাম? কি হলো বলো।
না না অর্জুন, আমি আমি তোমার কথা ভাবিনি। সত্যি বলছো মহারানী? বললাম তো আমি তোমার কথা ভাবিনি। মহারানী কি সত্যিই আমার কথা ভাবছিল না? আমার তো মনে হলো ও আমার কথাই ভাবছিল। যদি নাই ভাবে তাহলে তাহলে এড়িয়ে গেল কেন? কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। ও বাবা, ওনারা তো এখনো আসছেন না। এসে পড়বে। আসলে ভব কিন্তু কোনো ব্যাপারে কোনোদিন লেট করে না। একটা ব্যাপারে কিন্তু আমার চিন্তা হচ্ছে বাবা। এই যে আমরা হঠাৎ করে চারজনে মিলে পিন্টুদের বাড়িতে চলে যাচ্ছি, ওরা কি ভাববে? আমার কি আবার ভাববে? এতদিন আমাদের বাড়িতে এসে থেকে গেল, এখন অন্য কিছু ভাবার কি আছে? আর তাছাড়া পিন্টু ছেলেটা একদম অন্য ধরনের ছেলে, তুমি ও নিয়ে কোনো চিন্তা করো না। তোমাদের যত দেখছি তত অবাক হচ্ছে। সত্যি তোমাদের অবস্থাটা দেখবার মতো হয়েছে। হ্যাঁ, তোমরা ভাবো তোমরা চলেছো পিন্টু চরণকে আবার বাঙাল বাড়িতে প্লেস করার জন্য। কথায় আছে না, নেই কাজ তো খই ভাজ, কাজ না থাকলে মানুষ কত কি যে করে। তাতে তোর কি রে? হরো হরো, আমি আয়ে বসি। হ্যাঁ ভালো হয়েছে, চল এবার আমাদের বেরিয়ে পড়তে হবে। যাচ্ছ যাও, বাঙাল ঘটিতে প্রেম কোনোদিনও হয়নি, হবে না, আমার কথা মিলিয়ে নিও। হ্যাঁ, এই বসাই, তুই একখান কথা কান খুলে শুনে রাখ। আমরা এই দুই বুড়া যে কামে হাত দিই না, এটা কমপ্লিট করিয়া তবে ছাড়ি। কারোর কিচ্ছু করণের নাই, নিজের জ্বালায় তুই নিজে ভোগ। এই চল ঘর চল। চলো বউ, চল। বাবা, এটা তো ঠিক কথাই বলেছিস। দুপুরে যখন আবার একসঙ্গে হাত মিলিয়েছে, অর্জুন আর কৃষ্ণার প্রেমটা ওরা হইয়াই তবে ছাড়বে। বাবা, এত বেলা করে ঘুমানোর মানে কি আমার তো মাথায় ঢোকে না। এই বয়সের ছেলে কোনো কাজ নেই, কম্ম নেই, লেখাপড়া নেই, খালি পড়ে পড়ে ঘুমোচ্ছে। ব্রেকফাস্ট করার টাইম নেই ওনাদের। ছোট মা, মা দাদু ওরা সব কোথায়? ওরা একটু কাজে বেরিয়েছে রে। ও, তাহলে আমি একটু হেল্প করে দিই না? আরে না না, লাগবে না, তুই কোনো দরকার নেই, বসে যা, তুই বসে যা। আচ্ছা ছোট মা, সবাই খেয়ে নিক, আমি না হয় পরে তোমার সঙ্গে বসে পড়বো। বাবা গো, কি হইল কি তোমার? এত সুমতি তো আগে দেখি নাই। না না দিদিমণি, আসলে আমি বলছি না না না, কিচ্ছু বলতে হবে না। তুই খেতে বস, দেখি বস, পরে সব কথা হবে, বস খেতে বস। কিন্তু বাকিরা? তোরা খাচ্ছিস, যাচ্ছিস আর ঘুমোচ্ছিস, কোনো চিন্তা নেই, কোনো কাজ নেই, কোনো দায়িত্ব নেই। পরি, পুলাগুলেন সকাল সকাল খাইতে আইছে। হ্যাঁ গো, আর কথা শুনাইস না, খাইতে দে আগে। কি রে কৃষ্ণা, তোকে বললাম না খেতে বসতে, বস। কিরে মা, দাঁড়িয়ে রইলি কেন? বস। যা।